আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে ছোট একটা আপডেট দিব। তার আগে আমি একটা দুঃসংবাদ বলি। মোটামুটি আমার চ্যানেলটার নাম দেওয়া উচিত আমিরাতের দুঃসংবাদ। কেননা আমি শুধু আমিরাতের দুঃসংবাদগুলোই মানুষকে জানাই, হতাশ করি, নিরাশ করি। মানে আমার ভিডিওতে মানুষ উৎসাহ পেতে পায় না কিছু। তো যাই হোক, যেটা বলতেছি সেটা হলো 12 জন মানুষকে 1000 টাকা জরিমানা করে আমিরাত থেকে বহিষ্কার করছে। 12 জন মানুষকে 1000 দিরহাম জরিমানা করে আমিরাত থেকে বহিষ্কার করছে এবং একজন কোম্পানিকে 6 লক্ষ দিরহাম জরিমানা করছে। অপরাধ কি? অপরাধ হলো চুক্তি ছাড়া এক কোম্পানির লোক আরেক কোম্পানিতে কাজ করতেছে। ক্লিয়ার করে বলি, সেটা হলো বাংলাদেশে থাকতে আমি ভাবতাম যে একবারই যাই পড়ি, বিদেশে গেলে একটা না একটা করে পারবো, মানে একটা না একটা করতে পারবো। হয় কাজ করব, না দোকানে করবো, না শপিং মলে করবো, না চা দোকানে কাম করব, কিচ্ছু না পারলে অন্তত ইলেকট্রিক করবো। মানে বাংলাদেশে থাকতে এরকম আমার মনে হইতো। এখানে আসার পরে ভিসা লাগার পরে দেখলাম যে না, এদেশে আইন আছে। কি আইন? আপনি যে দোকানে যে বিষয় আসবেন, আপনি ওই কাজ ছাড়া আর কোনো কাজ করা এদেশে আইনে নেই। এক্সাম্পল দিই, মানে আপনি আসছেন এই চা দোকানে, কোথায়? এই মার্কেটে। এই মার্কেটের এই চা দোকানটাকে দেখছেন আপনি এইখানে, আপনি ফাঁসের দোকানে কাজ করতে পারবেন না, একই কোম্পানির হইলেও পারবেন না। আপনি এই কোম্পানির এই চা দোকানে আসছেন, আপনি এই চা দোকানে কাজ করতে হবে। এবং কি এই চা দোকানে আপনি যদি কেশিয়ারে আসেন, আপনি কেশিয়ারে করতে হবে, হেলপারি করতে নিতেন না। হেলপারিতে আসলে ভিসা দিলে কেশিয়ারে করতে পারতেন না। আপনি যদি আসেন লন্ড্রি দোকানে, লন্ড্রি দোকানে কাজে এসছেন, আপনি ওই লন্ড্রি দোকান ছাড়া আর কোথাও কাজ করা বৈধ নাই। তো এইরকম কয়েকজন লোক, 12 জন এক কোম্পানিতে কাজ করতেছে। ওই কোম্পানি তাদেরকে কাজ দিছে, কোনো চুক্তি মুক্তিও না, নেওয়া যায় একটা সিস্টেমে। সেটা হলো সরকার থেকে চুক্তি করে, কোর্ট থেকে অনুমতি নিয়ে কন্ট্রাক্ট করে এভাবে নেওয়া যায়। কিন্তু ওই লোক এটা করে না, যার কারণে তাকে 6 লাখ দিরহাম, একজনের জন্য 50,000 দিরহাম করে, 12 জনের জন্য 6 লাখ দিরহাম জরিমানা করছে। আর যে 12 জন লোক কাজ করছে তাদের 1000 টাকা জরিমানা করে এদেশ থেকে বহিষ্কার, মানে তাদের দেশে পাঠিয়ে দিবে। এখন এটা কোন দেশি নাগরিক এটা নাম বলে নাই। এটা হইলো দুঃসংবাদটা। আর বিশাল আপডেট যেটা, সেটা হলো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আউটসাইড ইনসাইড সব জায়গাতে সার্টিফিকেট ভেরিফিকেশন করা হচ্ছে। এরপরে যদি অরিজিনাল সার্টিফিকেট পায়, তারপরেও রিজেক্ট করতেছে, সবাইকে দিতেছে না। কেউ কেউ পাইতেছে ভিসা, কেউ কেউ পাইতেছে না। হাই প্রফেশনাল যারা আউটসাইড ইনসাইড যেখানে যাক, অরিজিনাল সার্টিফিকেট দিয়েও সবাই ভিসা পাচ্ছে না, রিজেক্ট করতেছে বেশি। আমি আমার যেখান থেকে তথ্য নিই, এগুলা নিতেছি, জানতেছি এটা। তারপরে যে আসেন আপনার শুধুমাত্র পার্টনার ভিসা, ইনভেস্টর ভিসা, বিজনেস ভিসা, এগুলা আবুধাবি এবং দুবাইয়ের কিছু হচ্ছে, আবুধাবি এবং দুবাই। আর নয় সকল রকমের আউটসাইড ইনসাইড ভিসা বন্ধ আছে। তো রোড মাইলাম আর কি, রাস্তার পাশ থেকে পাশে, এটা বোঝো না। আউটসাইড এবং ইনসাইড সকল ধরনের বিষয় বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। এটা হলো ফাইনাল। যারা ইনসাইডে আছে, হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করে অরিজিনাল সার্টিফিকেট দিয়ে, তাদেরকেও রিজেক্ট করতেছে। মন চাইলে একটা দুইটা দিতেছে, না হয় দিতেছে না। সুতরাং বলতে পারেন যে কি, বন্ধ ভিসা আরো কঠোর ভাবে বন্ধ হয়েছে। খোলা তো নাই, আরো কঠোর ভাবে বন্ধ হয়েছে। তো যারা টাকা পয়সা নিতেছেন মানুষের কাছ থেকে, ভিসা দিয়ে দিতেছেন, বংশন করতেছেন, তারা সাবধান। আর যারা টাকা পয়সা দিয়ে
প্রতারিত হচ্ছেন তারাও সাবধান, কারণ ভিসা বন্ধ। বাংলাদেশিদের সকল ধরনের ভিসা বন্ধ আছে। তারপরে যে আরেকটা কি যেন বলতেছিলাম, যারা ইনসাইডে আছে এদের ভিতরে পার্টনার ভিসা, ইনভেস্টর ভিসা এগুলা হচ্ছে, এগুলা করতে পারেন, এটা সমস্যা নাই। ঠিক আছে, যারা বর্তমানে ইউএই তে আছেন এদের মধ্যে পার্টনার, ইনভেস্টর ভিসা, বিজনেস ভিসা এগুলা হচ্ছে আবুধাবি এবং দুবাই। ফ্রি জোনের ভিসা শুধুমাত্র দুবাইয়ের হয়, টুকটাক, পুরো না, এখন ওইটাও খুবই কম সংখ্যা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই হলো অবস্থা। আর দ্বিতীয়ত আরো সমস্যা হলো কি, রমজানের কারণে সময় অনেক কমে গেছে, ডিউটি সময় এখন একেবারে কমে গেছে, যার কারণে কাজকর্ম আরো স্লো। মানে যে বিশ্বকন যে কোনো কাজ কারবার গভর্নমেন্টের এখন আরো সময় কমে যাওয়ার কারণে কাজ আরো স্লো হয়ে গেছে। অন্য সময় তো আপনার 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটি ছিল মানুষের কাজ করতে, এখন গভর্নমেন্টের ডিউটি হয়ে গেছে 6 ঘন্টা। আসতে যাইতে তাদের 6 ঘন্টা শেষ। ভালো থাকেন, আবুধাবি থেকে শহীদুল ইসলাম, আল্লাহ হাফেজ।